মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি অবলা প্রাণী নিহত। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতল এলাকাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে দুটি অবলা প্রাণী, দুটি গরু কিন্তু নিহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশপাশের অনেক লোকজন এসে জড়ো হয়েছেন, পাশাপাশি প্রশাসনও এখানে চলে এসেছেন। সকলের সহযোগিতায় এই মুহূর্তে গরুগুলার নিচ থেকে উপরে তোলা হচ্ছে। তো আমরা সার্বিক বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সর্বোচ্চ লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা গরুগুলা গর্তের মধ্যে থেকে উপরে তোলার চেষ্টা করছেন। তো সাথে এখানে প্রশাসনও রয়েছে এবং স্থানীয় এলাকার লোকজন কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তো আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো ঘটনা দেখানোর এবং জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। কখন কার কি হয়ে যায় আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। দেখুন সম্মানিত ভিউয়ার, তারা খুবই পরিশ্রম করে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবলা একটি প্রাণী কিন্তু কথা বলতে পারে না, সেই গরুটিকে গর্তের মধ্য থেকে তারা তোলার চেষ্টা করছেন। একটু যদি আমরা আপনাদেরকে দেখাই, এই যে মেইন রাস্তা থেকে কতটুকু নিচে আসলে পিকআপটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা এটা একটি সড়ক দুর্ঘটনা হিসাবে আমরা আপাতত বিবেচনা করছি। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে পুরো ঘটনার বিস্তারিত আমরা জানতে পারবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। একটু গরুর হিঙা পাই গেছে, এখন মাথা হয় আমাইয়া ও মেডিকেল দিয়ে গেছে, আরো আহত আছে না দুটো। ও তানো গেছে আসসালামু আলাইকুম। আমি আমার বাইর গরু, তখন আমি এই রাস্তা দিকে আইতেছি, আইয়া দেখি উঠিয়া এই গাড়িটা পড়ে গেছে। পরে যাওয়া দুটিয়া মানুষ দেখি পালাইন, গরু উঠিয়া 6টা গাড়িতে আছিল। 6টা গাড়ি উঠিয়া গাড়ি উল্টাইল আছিল, গাড়ি থেকে উঠিয়া দান বাড়িতে গরু উদ্ধার করছে। দুইটা গরু আমি চলন্ত হিসাবে খাটাত মানে দাদি কাছি দি জব করছি। জব করা উঠিয়া বাদে এই সাইডটারে আমি সারাইছি। এই ব্রিজটার নিচ কুদায় আরো নিচে মানুষ আছিল কাজ করাত। তখন কাজ করাত যখন মানুষ আছিল, মানুষও পাত খানি তাইছে, নিলেও মানুষও ক্ষতি করতো। মানুষ ব্রিজের নিচে কাম করা চলন্ত বর্তমানে কাম চলে চলা তুটিয়া ওরা উপরে খানি খার। তো তারা নিজেও গরু উদ্ধার করছি, উদ্ধার করে মানুষ এগুলো আমার উঠিয়া খুব আহত আছে। মারা গেছে না, জীবিত আছে, ওইলে মানুষের জবানুবান নাই। যে সিং ঢুকি গেছে, ও দে ওর মাথার উপরে ঢুকি গেছে, ও মানুষের ঢুকি গেছে। অবস্থা ভালো না। গরু যে দুইটা, আরো দুইটা খরতিত। এটা একটা গরু 95 1 লাখ ওইরকম। যে আমার পরিচয়, আমার বাড়ি হইল বহর গ্রাম, থানা হইল গোয়েনঘাট, ইউনিয়ন হইল 7 নং নন্দীরগাঁও ইউনিয়ন। নাম মোহাম্মদ সালেক আহমদ। আমার ভাই, আমার বড় ভাই। যাই হোক, যেহেতু ফেসবুকের অনেক নিয়ম কারণ রয়েছে, সেজন্য আমরা সরাসরি এখানে ব্লাড রয়েছে, এজন্য সরাসরি আমরা দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু অত্র এলাকা সহ আশপাশের লোকজন এসে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু এখানে একটি পিকআপ একদম রাস্তার নিচে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই পিকআপের মধ্যে গরু ছিল এবং সাথে সাথে কিন্তু দুটি গরু কিন্তু নিহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছে এবং অত্র এলাকার আশপাশের অনেক লোকজন কিন্তু এসে জড়ো হয়েছেন চারপাশে। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দেশ
দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। যতটুকু আমরা জানতে পেরেছি একটি গরুর শিং একজন মানুষের মাথার মধ্যে ঢুকে যায় এবং তারপরেই কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। তো পুরো ঘটনার বিস্তারিত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গর্তের মধ্য থেকে কিন্তু তারা গরুগুলাকে কিন্তু উপরে তোলার চেষ্টা করছেন, খুবই পরিশ্রম করছেন তারা। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন, পুরো ঘটনার বর্ণনা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আর একটাই রিকোয়েস্ট, আপনারা লাইভটি শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দুটি অবলা প্রাণী কিন্তু তারা কিন্তু কথা বলতে পারে না, সেই দুটি অবলা প্রাণী কিন্তু জায়গাতেই কিন্তু মৃত্যুবরণ করেছে, জায়গাতেই তারা নিহত হয়েছে এবং আরো দুটি গরু সম্ভবত আহত হয়েছে। যাই হোক, সেদিকেও আমরা যাব, পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে তারা কিন্তু দেখতে পাচ্ছি নতুন এলাকার আশপাশের লোকজন এসে গরুগুলাকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, লাইভটি শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নে। আমরা 2 নং হাটখোলা ইউনিয়নের বড় খাপন এলাকায় আমরা অবস্থান করছি। তো আপনার বটরতল এলাকায় আমরা অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়। সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু একটি পিকআপ রাস্তা থেকে কিন্তু নিচে পড়ে যায় এবং সাথে সাথে কিন্তু দুটি অবলা প্রাণী, দুটি গরু কিন্তু নিহত হয়। তো সেই গরুগুলা কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, উপর থেকে অনেক গভীর নিচে কিন্তু পড়ে গিয়েছিল। সেই গরুগুলা কিন্তু স্থানীয় লোকজন কিন্তু এই মুহূর্তে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। একটি এর আগে তুলেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা আরেকটি গরু উপরে তোলার চেষ্টা করছেন। তো আপনাদেরকে আরেকটু যদি দেখাই, আপনার পিকআপটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে কতটুকু নিচে পিকআপটি পড়ে গেছে। তো আমাদের সাথেই থাকুন, পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আমরাও জানার চেষ্টা করবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। স্থানীয় অনেক লোকজন এখানে রয়েছেন, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শেয়ারস লাইট আপনারা এই যে বর্তমানে যে মর্মান্তিক ঘটনা দেখছেন। আমি একটা জানাজাত আছিলাম, জোরের নামাজ পড়িয়া জানাজা করিয়া আইরাম, আইয়া অ্যাক্সিডেন্টটা দেখছি। আর ও যে মাটি দেখরা আপনারা, ও মাটিটা দছিয়া পড়ে গাড়ি ওখান থাকি নিচে পড়িয়া ও দৈন্যার গেছে আইছে, আইয়া ও দৈন্যা মাটি পড়িয়া গরু নিচে গেছে, মাটির নিচে আর ওই যে দেখো আপনারা নিচে ওই যে উপরে আছে ফাঁকা, নিচে কুদিয়া আপনার চল কুদা করছে, বুঝছেন। অনেক মুরব্বী আমরা যায়, গাড়ি পড়ার আগে নিচে কোনো লোক আসিল, এরা খাওয়ার লাগি গেছে, দুপুরে লাঞ্চ করার লাগি গেছে। ও বাঁচিছে, অল্প লাগি বাঁচিছে, নাইলে এরা তো দুর্ঘটনাটা হয়েছে। এখানে আমরা আরো কিছু মানুষ আইয়া শুনছি, এখানে তারা আরো কিছু ফার্সি রাখছে ও সাইডে দি, যার কারণে ওপেন রাস্তা তো ইবেদি নিচ কুদিয়া রাখছে, ইবে এবার সিবা লাগাইয়াও রাখছে। এই গাড়িটা একবারে শর্ট জায়গার থাকার কারণে স্লিপ করিয়া পড়ছে। এখানে ড্রাইভারের কোনো দোষ নাই। এরা যদি তারা চলকুদা করিয়া আপনারা রাস্তা দেখো ইচ্ছা করলে ডাইভেশন করতে পারে। আমরা যেন দাঁড়াইছি কেন ডাইভেশন ওপেন কাজ করতে পারে। আচ্ছা ওকে ডান, কাজ করে, রেলিং নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই যে আরেকটা ব্রিজ ওখানে কাজ করছে, হাওটা তো হয়েছে অ্যাক্সিডেন্ট আজকে 2টা, আর আরো 4টা আহত আছে। একজন লোক সিরিয়াস আছে, ওখানে সিঙ্গামাই গেছে, তার মেডিকেল আছে। এখন আমরা একটাও হয়েছে দাবি যে তারা কাজ করুক, সমস্যা না, কিন্তু রেলিং দেওক, তারপরে ব্যারিকেড দেওক, কাজ করার যেন সিকিউরিটি কি বলতে কিছুই নাই। এখন মনে করো এইটো হয়েছে তার লেবার তো হইতে পারো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন দেখো আপনার ওই যে তার যে গাড়ি, একজন হেল্পার যে একবারে গরিব মানুষ, ই বিচারা কেমনে চলবে। এখন এগুলো তো সিরিয়াস, তার ড্রাইভার খেয়ে নিব, ড্রাইভার যে তার ড্রাইভার অবস্থা বালা নাই, বালা না। এখন আমরা এটার দাবি আরো কয়েকবার ভিডিও করিয়া করছি, নিজেও পোস্ট করছি ফেসবুকে। আমরা একটা চাইলাম ডাইভেশন ক্ষতি তো দিত, ঠিক আছে, আর যে ঠিকাদারে কাজ করে ডাইভেশন করিয়া কাজ করতো, এই জিও করিয়া এই কিতা ফ্ল্যাগ লাগাইয়া করতো।
আমরা শিববাজার ফাঁড়ির ইনচার্জ তারা সাথে সাথে খবর পাইয়াও আমরা আবার আপনারা লোক কথা কইমু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসনও কিন্তু সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব বিস্তারিত ঘটনার বিষয়ে আমরা আরো জানার চেষ্টা করছি তো আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তারা এই মুহূর্তে কিন্তু তারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদের লগে একটু কথা কইতাম চাইলাম ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত ফোকাস কিলা ইয়া ফাইলা বা এই পর্যন্ত কিতা আমরা খবর শুনে আসছি আইসা এখানে দেখলাম যে 2টা গরুর আশঙ্কাজনক আছিল এগুলা জবাই করা হয়েছে জবাই করে নিয়ে যাচ্ছে তো আপনারা আইসা পাইলেন আর বাকি 4টারে ওইদিকে রাখা হয়েছে আর লোক ছিল 3জনের মধ্যে একজন শুনলাম যে গুরুতর আহত ঠিক আছে আমরা আসার সময় পাইছি নিয়ে যাইতেছে ঠিক আছে এই ঘটনাটা কি কারণে হতে পারে আপনারা এই ঘটনাটা এখন কি বলতাম যে রাস্তার কারণে হইতে পারে আবার ড্রাইভারেরও কিছু ইয়ে আছে কারণ এখানে তো আপনারা দেখতেছেন এই দিক দিয়ে বড় বড় গাড়িও যাইতেছে ঠিক আছে কিন্তু এটা হয়তো নিয়ন্ত্রণ হারাইয়া এই দিক দিয়ে ইয়ে করছে আর কি পড়ে গেছে মানে আমরা তো তাৎক্ষণিক ভাবে ওখানে ছিলাম না যখন ঘটনা ঘটছে তখন তো আমরা ওই পাশে বাজারের ওই দিকে ছিলাম তো আমরা তাৎক্ষণিক ভাবে বলতে পারতেছি না ঘটনাটা কিরকম হয়েছে তারা উপস্থিত ছিল তাদেরকে বললে অবশ্যই আপনারা সঠিক তথ্যটা পাবেন ঠিক আছে যাই হোক ধন্যবাদ আমরা একটু প্রশাসনের যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম এখানে অত্র এলাকার স্থানীয় অনেক লোকজনের সাথে ইতিমধ্যে কথা বলেছি আমরা আরো একটু কথা বলে জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আপনারা জানেন কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটি কিন্তু একদম ফাঁকা ছিল কিন্তু কিছুক্ষণ আগে যখন মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা হয় সাথে সাথে 2টি অবলা প্রাণী 2টি গরু কিন্তু ঘটনাস্থলে নিহত হয় এবং আরো 3টি গরু আরো 4টি গরু আহত হয় এবং আরেকজন মানুষের মাথার মধ্যে কিন্তু গরুর একটি শিং প্রবেশ করে শিং ঢুকে যায় জন্য উনি কিন্তু গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সবকিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বটরতল বড়খাফন বটরতল এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি কালবাটের এখানে কাজ চলছে কয়েকদিন ধরে কালবাটের কর্মরত কাজ যারা করছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গাটিতেই ছিলেন কিন্তু তারা পরবর্তীতে তারা কিন্তু নাস্তা করার জন্য চলে যাওয়াতে আমরা ধারণা করছি তারা কিন্তু প্রাণে বেঁচে গেছেন না হলে এখানে 5-6 জন কর্মচারী ছিলেন হয়তো গাড়িগুলা তাদের উপরে পড়তে পারতো এবং বড় ধরনের আরো দুর্ঘটনা ঘটতে পারতো যাই হোক আমরা আরো একটু সামনের দিকে যাবো গিয়ে এখানে আরো অনেক স্থানীয় লোকজন রয়েছেন আমরা তাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে কতটুকু নিচে কিন্তু পিকআপটি কিন্তু পড়ে গেছে যাই হোক ফেসবুকের অনেক বিধিনিষেধ থাকার কারণে আমরা কিন্তু চাইলেও ব্লাড শো অনেক কিছু রয়েছে আমরা সেগুলা দেখাতে পারছি না তো যাই হোক আমরা ঘটনার সময় সে উপস্থিত আসলাম ঘটনাস্থলে একটু আনো না ওবা একটু আইন না আও বাবা দেখো তুমি সরিয়ে নাও আও না তুমি আও না ভাই আপনি আইন না আইন হইবা না আপনি আইন না অসুবিধা কি আপনি যে অবস্থা ইয়ে পাইছেন এখানে দেশ প্রবাসী অনেকে সবে জানতা চাইরা ঘটনাটা আসলে কি আপনার একটা হরে ইয়া বেন্দাইটা হরে ইয়া দরকার ফোকাস আই বিস্তারিত কি ঘটনা আসসালামু আলাইকুম আমি ওখানে রুয়াত আসলাম আস্থা ধরে দেখি গাড়ি উল্টিছে ওনে 6টা গরু আসলা 2টা গরু বাঁচাইতে পারছি না আর 4টা গরু বাঁচাইছি আর সাইডের মানুষ কামো আসলা এরা ওইটা খালি 4টা ভাত খাওয়াত বিসমিল্লাহ হইয়া গেছে না গাড়িটা পড়ে গেছে এরা এদিন তাকতা সব মারা যাইতে একলগে মানে আকি একজন মানুষের অবস্থা বেশি খারাপ শিঙা মাই গেছে মাথা বাঁধি এখানে না বাসরা সারা শিং বাদে ঠান্ডা বাকিরা মেডিকেল না বাসরা আর ড্রাইভার যে তাইনের বুকুত ডাটা ছাপ খাইছেন বুঝছেন নি আপনি কি তা ঘটনাস্থলে প্রথম ফল থাকি আপনার নামটা কি আব্দুল্লাহ গ্রাম বলকাফন ও গ্রাম ওরা আপনি সহ আরো মানুষ মিলিয়ে আপনারা উদ্ধার করলেন আমরা 3-4 জন মানুষ আইছিলাম ওনা গাড়িটা 3 জনে তুলা দিছি 2 জনে একজনে দি রসা কাটাইছি কাটাইয়া
চারটা বাকিরা দিছি আর দুইটা পারছি না। আচ্ছা এই দুর্ঘটনার কি তার লাগি হইতো পারে? তুমি তো ও নিজ কুদায় একটা বাসা বান্ধা দিছে না কোনটা না নিজ কুদা ও সাইডে দিয়ে জাগার অভাব নাই, দুইও সাইডে দিয়ে জাগার অভাব নাই। যে সবাই দিন একটা দান্যা করিয়া দিত যাইবার জাগার রাস্তা তে কোনটা হয় না, একলগে দুইবারে খরচ করি রাস্তাটা একটা ছোট করিয়া জাগা করিলতে ছোট আর যাইবার কোনো জায়গা নাই। জি হয় ওই দেখো কত বড় জায়গা, ইবা দিয়ে ডাইরেকশন দিলে আর জীবনে ক্ষতি হয় না। মানে ওটা তার ক্ষতি চাই আমরা, আর রাস্তাটা আমরা হবা করিয়া দিত। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে পুরো ঘটনা বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন গ্রামে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তার পাশ থেকে একদম নিচে কিন্তু গাড়িটি পড়ে যায় এবং সেই দুর্ঘটনা ঘটে। একটা সিএনজি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটি জায়গা, কোনো মতে একটি সিএনজি যাচ্ছে। আসলে এই রাস্তাটি কাজ করার আগে এলাকাবাসীর দাবি যেটি হচ্ছে, এই রাস্তাটি কাজ করার আগে এর পাশ দিয়ে বিকল্প যাতায়াতের একটি ব্যবস্থা যদি করা হতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। যাই হোক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে পুরো ঘটনা বিস্তারিত। এই দেখেন একটি মোটরসাইকেল এবং একটি সিএনজি যেতে কতটুকু কষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে এলাকাবাসীর দাবি হচ্ছে রাস্তাটি এবং এই কালভার্টের যে সংস্কার হবে সেই সংস্কারের আগে বিকল্প একটি যাতায়াতের ব্যবস্থা করে তারপর যদি হতো। একটু আপনিও না এখানেও রাস্তাঘাট করতে হইলে দেখো লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, হাজার হাজার গাড়ি চলাফেরা করে। রাস্তা যে কোনো ব্রিজ কালভার্ট করতে হইলে বাইপাস রাস্তা করিয়া তখন ব্রিজের কালভার্ট করার নিয়ম হইল। আমরা ছোট থাকতে বড় হয়েছি, এখন পর্যন্ত এই ধরনের রাস্তা কাজ করতে আমরা দেখছি না। বিকল্প রাস্তা আছে, সাইডে দিয়ে রাস্তা করলে এই অ্যাক্সিডেন্ট হইয়া আজকে মানুষ গরু মারা যাইতে না। মানুষের যে ধরনের রিক্স আরম্ভ হয়েছে, আমি উদ্যত কর্মকর্তারে জানাইমু বাংলাদেশ সিলেটের ডিসি সাহেব সহ লাগাইয়া যারা আসুন, বাংলাদেশের যারা মালিক আছেন, অফিসার আছেন, আপনারা কোথাও দেখো ইটা তো একটা অরাজকতা রাস্তাঘাটের কাজ করছে যে আমরা এলাকার মানুষ কোনো নিরাপদ নাই। দয়া করে আপনারা এইটার ব্যবস্থা নৌকা। সিলেটের ডিসি সাহেব নিজে দেখো এই ধরনের কি ধরনের দুর্ঘটনা ঘটছে এবং টিএনও সাহেব আউকা, এসিলেন্ট সাহেব আউকা, থানা ইঞ্জিনিয়ার আউকা আইয়া আপনারা এই বিষয়টা দেখো। থানা ইঞ্জিনিয়ার সাহেব আমি বিশেষ করে কইব, থানা ইঞ্জিনিয়ার সাহেব যারা সাইটর ইঞ্জিনিয়ার সাহেব সকল আছে এরা বাড়িতে ঘুমাই রয়। এই এলাকার মানুষ চলাফেরা করতো, থানা ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ারেরা দেখতো একটা কালভার্ট বাংলে কিভাবে জনসাধারণ চলার ব্যবস্থা এগুলা দেখতো, দেখে না ব্রিজ ভাঙতে। দেখেন অবস্থাটা আপনারা কি ধরনের অবস্থা দাঁড়াইছে। আমরা 2-3টা থানার মানুষ এইদিকে চলাফেরা করেন। আমি গোয়েন্দার থানার সাবেক মেম্বার সাইডবাকুর, আমার মোহাম্মদ আজিরউদ্দিন মেম্বার। আমি গোয়েন্দার থানার নন্দীগ্রাম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাইডবার মেম্বার আসলাম। এই হইল আমার পরিচিত। ধন্যবাদ। এলাকাবাসীর সকলের কিন্তু একটাই দাবি, তাদের মুখের কথায় ফুটে উঠেছে যে কালভার্ট কিংবা রাস্তার যখনই কাজ করা হবে তখন এর বিকল্প যাতায়াতের ব্যবস্থা ভালোভাবে করে তারপরে যাতে করা হয় সেটি এলাকাবাসীর দাবি করছেন। এবং এখানে মূলত এই যে গরু নিয়ে যাওয়া হচ্ছে, যে নিহত যে গরুটি, সেই গরুটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পিকআপে করে। যাই হোক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে পুরো ঘটনা দেখানোর চেষ্টা করছি। একটু যদি আপনাদেরকে দেখাই কতটুকু নিচে কিন্তু এই গরুগুলা পড়েছে এবং এই যে পিকআপটি মূলত এই গর্তের মধ্যে পড়েছে এরকম একটি পিকআপ এই মুহূর্তে কিন্তু এদিক দিয়ে গেল এবং এটির মধ্যে ছিল হাঁস, কিন্তু যে পিকআপটি নিচে পড়ে যায় সেই পিকআপের মধ্যে কিন্তু পিকআপ ভর্তি গরু ছিল এবং
পিকআপ ভর্তি গরু ছিল। একটি গরুর শিং কিন্তু একটি পিকআপে কর্মরত যিনি ছিলেন উনার একজনের মাথার মধ্যে প্রবেশ করাতে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা দাবি করছেন যে এই কালভার্টের কাজ করার আগে যাতায়াতের বিকল্প রাস্তার ব্যবস্থা করে তারপরে যদি কালভার্টের কাজ করা হতো তাহলে হয়তো এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতো না। যাই হোক আমরাও চাই যে আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এরকম দুর্ঘটনা যাতে না ঘটুক। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতল এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি অবলা প্রাণী কিন্তু সাথে সাথে জায়গাতে কিন্তু এখানে নিহত হয় এবং আরো একজন লোক কিন্তু গুরুতর আহত হন। খুবই তমতমে অবস্থা বিরাজ করছে এলাকার মানুষ, কিন্তু তারা বলছেন তাদের দাবি দাবা তুলে ধরছেন। যাই হোক আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই একটু ধন্যবাদ। আর যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন এবং এলাকাবাসী তারা ইট দিয়ে কিন্তু ইট এখানে দিচ্ছেন, দিয়ে এটি দুর্ঘটনা প্রবল একটি জায়গা এটাকে চিহ্নিত তারা করছেন। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একটি লাল ফ্ল্যাগও রয়েছে, লাল ফ্ল্যাগ দিয়ে এখানে দুর্ঘটনা প্রবল এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই কালভার্টের কাজে কর্মরত যারা ছিলেন প্রায় 5-7 জন মানুষ কিন্তু এই নিচেই ছিলেন। তারা এই মর্মান্তিক দুর্ঘটনার কিছুক্ষণ আগেই কিন্তু তারা নাস্তা খাওয়ার জন্য চলে যান এবং নাস্তা খাওয়ার জন্য চলে যাওয়াতে কিন্তু তারা প্রাণে বেঁচে যান। হয়তো তারা থাকলে কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। জায়গাটির নাম হচ্ছে সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতল এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। একটু যদি আমরা ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর 4টি গরু রয়েছে, সেই 4টি গরুও কিন্তু গুরুতর ভাবে কিন্তু আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। অসুবিধা নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ আগে কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখানে একটি পিকআপ কিন্তু একদম নিচে পড়ে যায় এবং দুটি অবলা প্রাণী, দুটি গরু কিন্তু জায়গাতে কিন্তু নিহত হয় এবং একজন পিকআপের একজন কর্মরত একজন ব্যক্তির মাথার মধ্যে একটি গরুর শিং কিন্তু ঢুকে যায় এবং গুরুতর আহত হয়ে তিনি কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খুবই গুরুতর আহত হয়ে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ছোট্ট একটি রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু মূলত বড় ধরনের গাড়ি যাতায়াতের কিন্তু খুবই সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোয়া, লাইটেস, সিএনজি সহ অনেক গাড়ি কিন্তু এখানে আটকে রয়েছে। জায়গাটি একদম ছোট থাকার কারণে কিন্তু মূলত এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। দুটি গাড়ি কিন্তু একসাথে যাতায়াত করতে পারছে না। ইতিমধ্যে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন দুর্ঘটনার বিষয়ে। ইতিমধ্যে দুটি অবলা প্রাণী, দুটি গরু কিন্তু জায়গাতে নিহত হয়েছে এবং একজন মানুষ গুরুতর আহত হয়ে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন। উনার মাথার মধ্যে কিন্তু গরুর শিং ঢুকে যায়, শিং ঢুকে যাওয়াতে গুরুতর আহত হয়ে তিনি কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরো 4টি গরু গুরুতর আহত অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটির নাম আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতল এলাকা আমরা অবস্থান করছি। গুরুতর ঘটনাটি কিন্তু কিছুক্ষণ আগে আনুমানিক বটরতল গ্রাম আনুমানিক 45 থেকে 1 ঘন্টা আগে মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটে।
আমরা অন্য আর একটু বক্তব্য নেব। ওই যে ভাই ওই যে দৌড়িয়া একটু সাইড দেবো। আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে পুরো ঘটনা বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, দুটি গরু কিন্তু সাথে সাথে এখানে নিহত হয়েছে এবং একজন মানুষের মাথার মধ্যে গরুর শিং ঢুকে যায় এবং শিং ঢুকে যাওয়াতে উনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসার জন্য উনাকে নেওয়া হয়েছে এবং উত্তর এলাকায় কিন্তু তমতমে অবস্থা বিরাজ করছে। গাড়ি ওই যে নিচে আছে, কাপ্পা ছাড়া তো আর গাড়ি উঠানো যেতে না, কাপ্পা আসলে গাড়ি অস্ট্রেলিয়া আমরা যে ভিডিও করি না, আরেকটা বক্সের কাজ হতেছে না, হ্যাঁ আমরা আরেকটা বক্স এটা হচ্ছে অস্ট্রেলিয়া পরে আর যে বটতলা আছে না, চুলার মাঝখানে অস্ট্রেলিয়া আর বটতলার মাঝখানে যে বক্স ব্রিজটা কাজ হতেছে, এটা ওই যে বেশি অর্ধেকটা তো ভাঙে লাগছে আর 4-5 মতো জায়গা আছে গাড়ি চলাচলের জন্য আর কি। ঠিক আছে কোসাই ভাই, আমরা একটু ঘটনা সম্পর্কে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, বিএসরা ভালো আছেন। এই জায়গায় একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে হয়তো ছিলাম না, একটু পরে আসছি। যতটুকু বুঝতে পারলাম মানুষের কথাবার্তায়, তো এতটুকু বুঝতে পারলাম 3 জন মানুষ আহত আর 5টি গরু ছিল, 2টি অলরেডি জব হয়ে গেছে, 3টি গরু আছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি এই জায়গায় যে দুর্ঘটনা ঘটেছে মর্মান্তিক ভাবে। এই পায়ের সময় এইরকমই দুর্ঘটনা ঘটে। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, রোড কাটে যখন কাজ করা হয় তখন সেফটি ট্যাগ লাগিয়ে কাজ করা হয়, ভাইব্রেশন দিয়ে এক্সট্রা রোড করে গাড়ি যাওয়ার জন্য, যাতায়াত করার জন্য সবাই সব সময় সতর্কভাবে কাজ করে থাকে। এখন এই জায়গা থেকে বিগত দিন আমি প্রবাসে ছিলাম, বাট আমি এসে দেখছি আমার আসার কালীন হয়ে গেছে 3 মাস। 3 মাস অবকালীন অবস্থায় দেখতেছি রোডে কাজ চলতেছে, কিন্তু এইভাবেই চলে যাচ্ছে, সবকিছু এলোমেলো, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, 2টা ব্রিজে কাজ চলতেছে, এটা কিন্তু পিছনে ব্রিজ, সামনে একটা ব্রিজ আছে। এইভাবেই কাজ চলে যাচ্ছে, কোনো সেফটি কোনো কিছু নিয়ন্ত্রণ করে কাজ করা হচ্ছে না। যে কন্ট্রাক্টরে কাজ নিয়েছে বলতে পারবো না সে কোন ধরনের লোক, এবং আমরা প্রবাসে যখন কাজ করেছি তখন সেফটি নিয়েই কাজ করি। সব সময় একটা কথা বলতে গেলে কি, টাকা দিয়ে কিন্তু মানুষ মিলে না। যখন একটা মানুষের দুর্ঘটনা হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা টাকা দিয়ে পূর্ণত হয় না। তো আমরা চাচ্ছি এই যে রাস্তা, এই যে ব্রিজ, এইটা সুন্দরভাবে সেফটি ভাবে যাতে কাজ করা হয়। ঠিক আছে, আর মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, এইটা দায়ভার কে নিবে? এইটা দায়ভার তো কেউ নেবে না। যে আসিল এই জায়গায় কন্ট্রাক্টর, সেও তো পালিয়ে এখন বর্তমানে চলে গেছে, ওকেও তো মিলছে না। এখন আমরা জনগণ হেস্তার মধ্যে পড়ে গেছি। এখন এইটা প্রশাসনের লোকরা আমরা বলতেছি যাতে এটা প্রশাসন সবকিছু দেখে নেয়। ইতিমধ্যে আসছে প্রশাসন, আমরা দেখতে পারছি, কিন্তু প্রশাসনে এখনো কোনো কিছু ইয়েভাবে নেয় নাই। দেখা যাক কি হয়। ওনারা বলছেন থানাতে যাওয়ার জন্য, জিডি করার জন্য, কিন্তু এখন ওরা এই জায়গায় জিডি হচ্ছে না। তো দেখা যাক এখন কি হয়। প্রশাসনের লোক আসছে, ভালোভাবে যদি সবকিছু হয় তা আমরা জনগণ একটু রেহাই পাবো। আমার পরিচয়, আমার নাম তুফাইল আহমদ, আমার বাড়ি বড়খাফন, আমার হাটখোলা ইউনিয়ন হাটখোলা, আমার বাবার নাম ফারুক মিয়া। আমি অনেকদিন প্রবাসী ছিলাম সৌদি আরবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, যতটুকু আমরা জানতে পেরেছি, এলাকাবাসীর একটাই দাবি হচ্ছে যে
ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে এবং যাতায়াতের বিকল্প একটি ব্যবস্থা করে যদি কাজটি করা হতো হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না, এটাই এলাকাবাসী বারবার বলছেন। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ব্রিজের কাজটি যাতে সমাপ্তি করা হয় এবং মানুষের যাতায়াতের অনেক দুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়েছে অত্র এলাকায়, যতটুকু আমরা কথা বলে জানতে পেরেছি। আবারও আপনাদেরকে আমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার 2 নং হাটখোলা ইউনিয়নের বড়খাফন বটরতল গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে কিন্তু পিকআপ ভর্তি একটি গরুর গাড়ি ছিল, গরু নিয়ে কিন্তু তারা আসছিল। আসার সময় কিন্তু এই নিচে পড়ে যায়, নিচে পড়ে গিয়ে কিন্তু দুটি গরু জায়গাতেই কিন্তু নিহত হয়। পরবর্তী বিস্তারিত ঘটনা আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অত্র এলাকার এবং আশপাশের লোকজন যারা রয়েছেন, প্রশাসন সহ সকলের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি পড়েছে, এই জায়গাটিতে দুর্ঘটনা ঘটার আনুমানিক 5 থেকে 7 মিনিট আগে কিন্তু এখানে শ্রমিক বৃন্দরা কাজ করছিলেন। 5 থেকে 7 জন শ্রমিক ছিলেন, তারা কিন্তু অল্পের জন্য কিন্তু প্রাণে বেঁচে গেছেন। তারা 5 মিনিট আগে কিন্তু নাস্তা করার জন্য চলে যাওয়াতে কিন্তু তারা প্রাণে বেঁচে যান, না হলে কিন্তু এর আর বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।